আপনাদের লেবু গাছে যদি ফুল না আসে, ফুল আসলেও সংখ্যায় খুবই কম হয়, ফলে কনভার্ট হওয়ার আগেই ফুল ঝরে পড়ে যায়, তাহলে এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন? এই ভিডিওতে আমি খুব সহজেই এই সমস্যার সমাধান আপনাদেরকে করে দেখাবো। লেবু গাছে ফুল আসে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। মাঝের নভেম্বর ও ডিসেম্বর মাসের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর যত্ন পরিচর্যা করার পরও আপনাদের লেবু গাছে কেন ফুল আসে না? কারণ নভেম্বর ও ডিসেম্বর মাসে এমন কিছু ভুল আপনারা করে ফেলছেন, যার কারণে লেবু গাছে ফুল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথমে আপনাদেরকে বলি, নভেম্বর মাসে কোন ভুলের কারণে আপনাদের লেবু গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়। এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড, যা ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলে। এই ডরমেন্সি পিরিয়ড চলাকালীন যে মারাত্মক চারটি ভুল আপনারা যদি একবার করে ফেলেন, তাহলে লেবু গাছে কিন্তু আর ফুল আসবে না, ফুল আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রথমে বলি সার প্রয়োগের কথা। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লেবু গাছে কোনোভাবেই নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন না। এর মধ্যে গোবর সার, পাতা পচা সার, ইউরিয়া এবং খোল পচা জল ভুল করেও গাছে প্রয়োগ করবেন না, কারণ এতে নাইট্রোজেনের পরিমাণ থাকে খুব বেশি। কারণ এই সময় যদি আপনারা লেবু গাছে বেশি নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করেন, তাহলে ডরমেন্সি পিরিয়ডের পরে লেবু গাছে প্রচুর কচি পাতা চলে আসবে। এর ফলে লেবু গাছে ফুল আসার পরিবর্তে গাছ গ্রোথ নিতে শুরু করবে। আপনারা ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টে নাইট্রোজেনের পরিমাণ থাকে খুবই কম। ভার্মি কম্পোস্ট ব্যবহার করার আরেকটি কারণ হলো গাছের নিউট্রিশনের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা। এর সাথে ব্যবহার করবেন এমওপি, মিউরিয়েট অফ পটাশ, 1 টেবিল চামচ 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। আর যদি টবের সাইজ ছোট বড় হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করতে স্প্রে করবেন সিউইড এক্সট্র্যাক্ট। এটি সম্পূর্ণভাবে অর্গানিক। 1 লিটার জলে 3 ml মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। ভার্মি কম্পোস্ট গাছে নিউট্রিশনের চাহিদা পূরণ করবে। এমওপি এবং সিউইড এক্সট্র্যাক্ট গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। দ্বিতীয় ভুলটি হলো গাছে জলের ব্যবহার সঠিকভাবে না করা। এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আপনাদের করতে হবে ওয়াটার ট্রিটমেন্ট। এই সময় গাছে জল আপনারা কখন দেবেন, কতটা দেবেন এবং কিভাবে দেবেন? প্রথমে মাটি ভালো করে চেক করে দেখে নিন মাটি শুকিয়ে গেছে কিনা। যদি মাটিতে ময়েশ্চার থাকে বা হালকা ভেজা ভাব থাকে, তাহলে মাটিতে আপনারা জল দেবেন না। যদি মাটি একদম শুকিয়ে যায়, তবেই জল দেবেন। সপ্তাহে 1 দিন জল দেওয়াই যথেষ্ট। যদি মাটি অনেকটাই শুকিয়ে যায়, তাহলে আপনারা সপ্তাহে 2 দিন জল দিতে পারেন। এই পদ্ধতিটা আপনারা নভেম্বর মাস পর্যন্ত আপনারা এইভাবেই করে যাবেন। আর ডিসেম্বর মাস থেকে আপনাদের জলের পরিমাণটা আরো অনেক বেশি কমিয়ে আনতে হবে। এই সময় থেকে গাছের পাতা ঝরে পড়া শুরু হয়, গাছ কিছুটা ঝিমিয়ে পড়ে। আপনারা কোনো ভয় পাবেন না, ভয় পেয়ে এই সময় গাছে বেশি জল দেওয়া শুরু করবেন না। ডিসেম্বর মাসে আপনারা গাছে জল দেবেন তখনই যখন দেখবেন মাটি একদম শুকিয়ে গেছে। সেই সময় গাছে অল্প জল দেবেন, বেশি পরিমাণে জল দেবেন না। এই ওয়াটার ট্রিটমেন্টটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনাদের জানুয়ারি মাসে গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। তৃতীয় ভুলটির কথা বলবো, যে আপনারা অনেকেই করে ফেলেন, গাছে প্রুনিং করা। এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গাছে কোনোভাবেই আপনারা প্রুনিং করবেন না। গাছ যেভাবে আছে আপনারা সেভাবেই রাখুন। অনেকেই এই সময় ভুল করে গাছে প্রুনিং করে ফেলেন। প্রুনিং করলে কি হবে, গাছ ডরমেন্সি পিরিয়ড পার করার পরে নতুন পাতা আসা শুরু হবে, সেক্ষেত্রে গাছে ফুল আসা একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই ভুল করেও গাছে এই সময় আপনারা প্রুনিং একদমই করবেন না।
শেষে আপনাদেরকে আমি বলবো, গাছ রাখুন ফুল সানলাইটে। আপনার বাগানের সব থেকে যেই জায়গায় বেশি সানলাইট আসে, আপনি লেবু গাছকে রাখুন ঠিক সেই জায়গায়। দিনে 7 থেকে 8 ঘন্টা যেন লেবু গাছ ফুল সানলাইটের মধ্যে থাকে, তাহলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে আপনার লেবু গাছে ফুল আসবেই। নিয়মিত গাছে কীটনাশক স্প্রে করবেন এখন থেকেই। আপনারা মাসে 2 বার 15 দিন গ্যাপে নিম অয়েল আপনারা গাছে স্প্রে করবেন। 1 লিটার জলে 5 ml নিম অয়েল আপনারা গাছে স্প্রে করবেন। লেবু গাছে মিলিবাগের আক্রমণ হয় খুব বেশি, আপনারা নিম অয়েলের পাশাপাশি একটারও আপনারা স্প্রে করতে পারেন। আর যদি দেখেন মিলিবাগ খুব বেশি হয়, সেক্ষেত্রে প্রফেক্ট সুপার আপনারা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 2 ml। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে হাজির হব। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।